আচ্ছা বিপ্লব দা, মাচা থাকতে কেলা ভোর থাকতে তুমি কি জন্য এই নদীর পাড়ে এলে? কোনো ইম্পর্টেন্ট কথা ছিল নাকি? আর শোনো, আমি সেদিনের বউকে একটু মার্কেটে গেছিলাম, তার জন্য তোমাদের সাথে চাঁদা আদায় করতে পারিনি। কিন্তু এরপরে যদি চাঁদা আদায় করতে হয় তো আমি সাথে যাবো, তোমাদের সমস্ত হেল্প করবো, ঠিক আছে? কথাটা শুরু করার আগে একটা জিনিস জিজ্ঞাসা করলে, চাঁদা তুই মালটাল খাস তো নাকি? খাই মানে? একটা বোতল দেখায় বিনা জল মিশাই ককাই মারি দেয়। আমার খাওয়া দিলে তোমরা পাগল হয়ে যাবে। বলো কি করতে হবে আমাকে? মালের জন্য আমি সব কিছু করতে পারি। তুই বাড়া কথাটা বলে দে নাকি রে? কি রে সঞ্জয়, কার্তিক, বল, বলে দে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলে দে লুকোয় রেখে লাভ নাই, বলে দে। শুনছেন দা, প্রত্যেকবার যা চাঁদা আদায় হয় সেখান থেকেই গান মেরে আমাদের বোতল মালের টাকাটা আদায় করি। আর কিন্তু একটা ডেঞ্জারের রিস্ক আছে, আমরা যে টাকাটা ইনকাম করি সেটা প্যান্ডেলেই চলে যায় মাল খাওয়াতে। আর পাঁঠা বা খাসি পাঁঠা যেগুলো হয় সেগুলো আমরা গ্রামের থেকে চুরি করি। কিন্তু কোথায় চুরি করি সেটা তোকে জানতে হবে। কোথায় চুরি করো বিপ্লব দা? একটু খুলে বলো না আমাকে, টেনশন দিচ্ছ কেন? বিপ্লব চুপ চুপ, আমি বলছি না, শুনছেন দা। আমরা বকরা বকরি চুরি করি তোর শাশুড়ি যায়, বড় পাঁচাওয়ালি, বড় দুধওয়ালি, বড় কোতওয়ালি। ওর খাসিগুলো পাঁঠাগুলো অনেক বড় বড়, ও পাঁঠা রাখে, মাঝে মাঝে ও লেই তাদের। তো আমরা প্রত্যেক বছর দুটো পাঁঠা আমার কাছ থেকে চুরি করে লাই, কিন্তু বুঝতে পারেন কেন জানি না। কিন্তু এবার ওই পাঁঠাটা তোকে চুরি করতে হবে। কিন্তু কার্তিক দা, ধরা পড়ার সম্ভাবনা থাকে। ধরা যদি পড়ি তো আমি ঘর জামাইতেই বাড়ি যাবো। এমনিতে আমার কোনো এক পয়সা ইনকাম নেই, আমি যদি ঘর জামাইতে বেরোয় যাই তো আমার কি হবে বলো? আরে লেওড়া, তুই টেনশন করিস না, তোর কোনো চিন্তা নাই, আমরা আছি সাথে। তুই জাস্ট রাতে অন্ধকারে নিয়ে চলে আসবি, আমরা বাকিটা সামাল নেবো। শুনছেন না কত মানে, এই যে আমরা চাঁদা আদায় করলাম নি, ডান্ডাটা ছিল বলে প্যান্ডেলের টাকা ঢুকিয়েছে। প্যান্ডেলের মধ্যে মাল খাওয়া আছে, আবার পাঁঠা কেনার আছে, তো বাল থেকে আসবে। তা চুরি করতে প্রত্যেকবার চুরি করে নেবে না, এবার চুরি করতে হবে, আমরা কিছু করার নাই। ঠিক আছে বাড়া, চুরি করে নেবো খেলা। গুদু মারাই শাশুড়ি, শাশুড়ির এমনিতেই অনেক টাকা খেলা। রাজু রাজু যে পরোটাওয়ালা, সে তো মরে গেছে, ওকে রেখে। সে অনেক ধরনের জমি জমা রেখে গেছে, আমি তো ঘর জামাই, পাঁঠা দুটো চুরি করলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে কার্তিক দা, সঞ্জয় আর বিপ্লব, তোমরা চুপ করে টেনশন মুক্ত থাকো, আমি পাঁঠাটা কাঁধে করে নিয়ে আসবো তোমাদের কাছে। সকালে সূর্য ওঠার আগে কিন্তু তাকে কাটতে হবে, ঠিক আছে? আর ডান্ডা থেকে বলে দেবে যে ছেঁড়া নাকি পাঁঠা কিনে দেবে, ওকে জানাই না। আরে ডান্ডা থেকে এই কথাটা বলা যাবে না, ও জানে যে আমাদের ক্লাব খুবই ভালো ক্লাব। আর ও ডান্ডাটা এমনি তো মাল টাল খায় না, এই জন্য কেবল মারা খুব শক্ত। ও যে মাল খাওয়া চালু করে মারা সেক্স পার কমিয়ে যাবে, তার জন্য খাওয়া বন্ধ রেখেছে। রাশিয়া আবার লোকাল মাল কত কি করবে ওকা চোদা ডান্ডা। ঠিক আছে, কালকে পরশু রাত্রে দীপাবলির আগের দিন আমি ঠিক কাজ করে দেবো। তোমরা খালি ছুরিগুলো ধারায় রাখবে। আর কে চামড়া ছুলতে জানে তাকে একটু জিজ্ঞাসা করে। কার্তিক তুমি জানো নাকি? আর সঞ্জয় তুমি যেই জানো চামড়া ছুলতে। আমি তো ধরো জামাই, চামড়ায় হাত দেবো না, প্রথমবার একটু সাইভ হয়ে যাবো, পরের বছর থেকে আমি চামড়ায় হাত দিয়ে দেবো। ঠিক আছে গুদের, তুই চুরিটা করে লিয়ে তো, বাকি সব আমরা দেখে নেবো। চ চ চ, নিজের ঘোরা ঘর চ, অনেক সময় হলো। বেলার বাসি ভাত আর চপ ছানা খাতে ভুলে গেছে আমি। চপটা নিয়ে দিয়েছিল মাকে, এখন ভাত খেতে আমাকে, যাই চ চ চ চ চ চ চ চ। ওরান্ডার বাচ্চারা পাঁঠা চুরি করে তোমার পাঁঠার কাছ থেকে কেন? ওই যে কিনার টাকা নাই, গায়ে কি চাঁদা দেয়নি নাকি? ওদের মাকে চুরি সালা চুরি বাচ্চারা পাঁঠা চুরি করে পাঁঠা বলি দেওয়া, মা কালী তো রেগে যাবে খেলা। পাঠার নাম শুনে আমার পাঠার মতো করতে মন যাচ্ছে। চলো চলো চলো, এই ময়না ময়না একটু লাগাবে নাকি এখন? দোল লেওড়া, এসব পিরোজ আমার ভালো লাগে না। ঠিক আছে, আজকে যা খুশি করো। কালকে তো আমি আচ্ছা করে দিচ্ছি, তারপর দেখি কি হয় না হয় দেখা যাবে। যদি বাচ্চা হয়ে যায় বাচ্চা করে দেবো, গায়ে খারাপ নাম হোক তাও ছেড়ে বনে দেবো। ঠিক আছে ময়না, তুমি চিন্তা করো না, আমি দেখছি বেটারা কোন কোন মানে ওটা পাঠা চুরি করছে, তার গোষ্ঠীর গানে মনে দেবো দিয়ে খেলা। আমার মাকে পাঠা চুরি করা চালা তোর বাচ্চারা। চারটে দিছি মানে? ঠিক আছে, আমি পাহাড় দেবো, দেখি কোন গুলো মানে ওটা পাঠা চুরি করে। ঠিক আছে, চলো 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 চলো।